সেট অফ এ, ঠিক আছে, আজকে অঙ্ক করবো, আগের দিন পুরো থিওরিটা হয়ে গেছে। এক নম্বর অঙ্ক দেখতে পাচ্ছিস তো? না, এটা কোনো ইয়ারে আসেনি, ঠিক আছে, কোনো ইয়ারে আসেনি, এমনি জাস্ট অঙ্ক, ভালো অঙ্ক দিয়েছে। দেখছি, কোশ্চেন পড়ছি। মিস্টার টি কে বসাক ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম এন্ড লসেস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 21-22। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন একটা করে পড়ব, ঠিক আছে। বলছে ইনকাম ফ্রম বিজনেস এ, বিজনেস এ থেকে আমি ইনকাম করেছি কত? 2,10,000 টাকা। বিজনেস এ থেকে ইনকাম করেছি 2,10,000 টাকা, আর বিজনেস বি থেকে লস খেয়েছি কত? 30,200 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা হেড, বিজনেসের একটা হেড গেল। তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে, হাউস 1 থেকে ইনকাম করেছি এত টাকা, হাউস 2 থেকে লস খেয়েছি এত, এটা আরেকটা হেড গেল। তারপর ক্যাপিটাল গেইনের একটা হেড দিয়েছে, শেয়ার বেচে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, আর লং টার্ম ক্যাপিটাল লস বলে দিয়েছে 13,000 টাকা। ইনকাম ফ্রম আদার সোর্সের হেডিং দিয়েছে, বলছে কি প্রফিট আর্ন ফ্রম ওনিং এন্ড মেইনটেইনিং হর্সেস দিয়ে চেন্নাইতে 50,000 টাকা, লস ইন কার্ড গেম বলেছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি বলেছে, লস ইনকাম ফ্রম ওনিং এন্ড মেইনটেইনিং হর্সেস বলেছে এত টাকা। ইনকাম ফ্রম স্পেকুলেশন ইন গোল্ড মানে স্পেকুলেশন বিজনেস, আর লস ফ্রম স্পেকুলেশন ইন সিলভার 6,000 টাকা। তো খুব মানে অঙ্কর মধ্যে কিছু নেই, জাস্ট আমাকে যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মগুলো জাস্ট একটু মনে রাখতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এক একটা করে আমরা লিখবো আর নিয়মগুলো বলে দেবো। যদিও নিয়ম বলার সেরকম কিছু নেই, কারণ আগের দিন তো শিখে গেছি নিয়মটা, ঠিক আছে। তো প্রথমে দেখ কিভাবে অঙ্কটা করবো। প্রথমে লিখবো 1 নম্বর দিয়ে লিখবো। আমরা জানি আমাদের প্রথম হেডের নাম কি? ইনকাম ফ্রম স্যালারি আছে, স্যালারি আছে এখানে, তাহলে লেখার দরকার নেই, পুরো ধরে ধরে করবো, কোনো কোশ্চেন থাকলে করবি, ঠিক আছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, প্রথম হেড লিখলাম কি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অ্যাকচুয়ালি প্রথম হেড না বলে সেকেন্ড হেড পড়াটাই বেটার, কারণ প্রথম হেড তো নেই অঙ্কে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাহলে কি লিখবো প্রথমে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে দেখেন জানি কি বলেছে, হাউস 1 থেকে 70,800 ইনকাম হয়েছে, তাহলে লিখবো কি ইনকাম ফ্রম হাউস 1 কত টাকা? 70,800, ঠিক আছে। আর কি লিখবো? লস ফ্রম হাউস 2 কত টাকা? কত টাকা হাউস 2 থেকে লস কত হয়েছে বল? না, তুই ভুল বলছিস, 10,400। 10,400, তাহলে কত হলো? 60,400। দেখ একটু ছোট করে বলে দিই, নতুন করে বলার কিছু নেই। আমি আগের দিন নোট লিখেছিলাম, আমি বলেছিলাম হাউস প্রপার্টি, তাই তো? হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা তুই প্রথমে একটু বিজনেস দেখেছিস, ওটা বিজনেস ছিল, ঠিক আছে। তাই আমি বলেছি, আমি আগের দিন নিয়মটা বলেছিলাম হাউস প্রপার্টির নিয়ম। আমরা প্রথমে করব ইন্ট্রা হেড, তাই তো বলেছিলাম তো। প্রথমে কি অ্যাডজাস্টমেন্ট করব? ইন্ট্রা হেড, তারপর ইন্টার হেড। ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্টে আমরা যেই হেডে থাকবো সেই হেডটা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো দুটো অ্যাডজাস্টমেন্ট হয়, একটা ইন্ট্রা হয় তারপর ইন্টার হয়। প্রথমে ইন্ট্রা টিআর, প্রথমে ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট, তারপর ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট। আমি হাউস প্রপার্টি করছি, হাউস প্রপার্টিতে দেখ হাউস 1 থেকে ইনকাম করেছি এত টাকা, আর হাউস 2 তে লস খেয়েছি এত টাকা, যেহেতু এটা সেম হেডে তাই এরা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। তা এটা হলো, তাই এখন যদি তোকে যদি কোশ্চেন করি বল এটা কি অ্যাডজাস্টমেন্ট করলাম, এটাকে বলে ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট এক একটা করে করব, অঙ্ক করতে টাইম লাগবে, কোনো সমস্যা নেই, তাতে বুঝে বুঝে করতে হবে। 2 নম্বর মানে তার মানে আমাদের কটা হেড? স্যালারি তো নেই, হাউস প্রপার্টি হলো 3 নম্বর হেড পিজিইপি। পিজিইপি ফুল ফর্ম কি লিখবি? ইনকাম ফ্রম বিজনেস লেখ, বা তুই এরও লিখতে পারিস প্রফিট গেইন বিজনেস প্রফিট, ওটাও লিখতে পারিস, লিখলেই হলো, কোনো ব্যাপার না। আমি ইনকাম ফ্রম বিজনেস লিখলাম। কি ছিল একটু মনে করব বিজনেসের রুলটা কি ছিল? আমি বললাম বিজনেস দু রকমের হয়, একটা নরমাল বিজনেস আর একটা স্পেকুলেশন বিজনেস। আমি বলেছিলাম স্পেকুলেটিভ বিজনেসে যদি কোনো লস হয় তাহলে ওই স্পেকুলেটিভ বিজনেসে প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কোচ স্পেকুলেটিভ বিজনেসে লস আছে কিনা? দেখ স্পেকুলেটিভ বিজনেসে লস আছে, হ্যাঁ 6,000 টাকা লস আছে, ও কার সাথে অ্যাডজাস্ট করবে? ও অনলি স্পেকুলেটিভ প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। তো স্পেকুলেটিভ প্রফিট কত আছে? 80,000, তার সঙ্গে 6 অ্যাডজাস্ট করতে হবে। তো এগুলো পড়া থাকলে খুব সুবিধা হয়, মানে থিওরিটা পড়া থাকলে অঙ্ক করতে খুব সুবিধা হয়। তাহলে কি লিখবো প্রথমে? ইনকাম ফ্রম
স্পেকুলেশন ইন গোল্ড, তাই তো? ইনকাম ফ্রম স্পেকুলেশন ইন গোল্ড কত টাকা ছিল? 80,000 টাকা, তাই তো? তার থেকে কি ছিল? লস ফ্রম স্পেকুলেশন ইন শেয়ার, তাই তো? সিলভার। আচ্ছা সিলভার ছিল, সরি সিলভার কত টাকা ছিল? 6,000 টাকা। তাহলে 80 আর 6 নিয়ে এদের মধ্যে অ্যাডজাস্ট করে কত হলো? 74,000, ঠিক আছে? কোনো ডাউট থাকলে বের করে নিবি, ঠিক আছে? তারপর এটা স্পেকুলেশন বিজনেস বলে, এবার কি করব? নরমাল বিজনেস করব। তো দেখ নরমাল বিজনেস থেকে ইনকাম করেছে 2,10,000, এখানে লিখছি ইনকাম ফ্রম বিজনেস এ 2,10,000, তারপর লস ফ্রম বিজনেস বি, তাহলে বিজনেস বি থেকে কত টাকা লস খেয়েছি? 30,200। 2,10,000 থেকে 30 বাদ দিলে 1,80,000, 1,79,800। এই দুটো যোগ করে বাইরে বসাতে হবে, এই দুটো যোগ করে বাইরে বসাতে হবে। 1,79,874 2,53,800 হয়ে গেল। 2 3 নম্বর পয়েন্ট কি বলেছে? ক্যাপিটাল গেইন। এরপরে ছিল ক্যাপিটাল গেইন, তাহলে লিখবো হেডিং দেব ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তো প্রথমে দেখ কি ক্যাপিটাল গেইন দিয়েছে, একটা দিয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল লস। তো তোরা নিজেরা সবাই জানিস, আমার কোনো বলার দরকার নেই। আমি বলেছিলাম লং টার্ম লস ও শুধুমাত্র কার সাথে অ্যাডজাস্ট করতে হয়? লং টার্ম লস, লং টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না? না, তাহলে লং টার্ম লস তো এখানে লিখ বা না লিখ কিছু যায় আসে না। কি বুঝতে পারলি নাকি আবার বলবো? বলার দরকার নেই। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম শেয়ারস 55,000 আউটটা বসি। শর্ট টার্ম capital gain from shares 55,000 বাইরে বসিয়ে। বুঝতে পারলি? 55 ছিল তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম শেয়ারস 55,000 ছিল। এবার দেখো আমাকে লং টার্ম ক্যাপিটাল লস ছিল। কি বলেছিলাম নিয়ম? লং টার্ম ক্যাপিটাল লস যদি হয় সে শুধুমাত্র লং টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। অঙ্কে লং টার্ম গেইন নেই, তাই অ্যাডজাস্টমেন্টের কোনো প্রশ্ন হচ্ছে না। লাস্টে নোট লিখবো, লাস্টে, ঠিক আছে? লাস্টে নোট লিখবো লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যান নট বি সেট অফ। সো কি ক্যারি ফরওয়ার্ড হয়? ক্যারি ফরওয়ার্ড পরে পরে বলে ওকে লিখতে হবে, ঠিক আছে? ক্যান নট বি সেট। এবার চলে আই ইনকাম ফ্রম আদার সোর্স। তো অঙ্কটা পড়ে বুঝতো যেটা কি, এটা কোন অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? ইন্ট্রা দিয়েছে না ইন্টার দিয়েছে? এগুলো সব ইন্ট্রা হচ্ছে, দেখেছিস? সব কিন্তু ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ইন্টার হচ্ছে না, ঠিক আছে? এটা লিখো ইনকাম ফ্রম আদার সোর্সেস। কি কি পয়েন্ট দেখবো একটা করে দেখি। প্রথমে দেখ কি ছিল? প্রফিট আর্ন ফ্রম ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস 50,000। এর সাথেই অ্যাডজাস্ট করব, কারণ আমরা যখন লিখেছিলাম ইনকাম ফ্রম ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস এর যে একটা রুলটা বলেছিলাম, বলছি সেম হেডের সাথেই অ্যাডজাস্ট করব। তা ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস 50,000 টাকা ইনকাম করে যদি ওই ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস থেকে লস খেয়ে 15,000 টাকা, 50 আর 15 নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে। তাহলে প্রফিট আর্ন ফ্রম owning and maintaining horse races কত টাকা ছিল? 50,000 টাকা। ঠিক আছে? এর থেকে কি লিখবো? লস আর্ন ফ্রম ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস 15,000 টাকা। 50 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 35,000 টাকা। নেক্সট কি বলেছে? লস ইন কার্ড গেম। নোট লেখানো ছিল, মনে আছে কি নোট লিখিয়েছিলাম?
কার্ড গেম কি কি লসের উপর সেটআপ পাওয়া যায় আমি লিখে দিয়েছিলাম নোটে লেখানো ছিল কার্ড গেমে যদি লস খাই তার উপর কোনো সেটআপ পাওয়া যায় ঠিক আছে দেখ নোটে লেখানো ছিল লস ইন কার্ড গেম ঠিক আছে কার্ড গেম থেকে যদি লস পাই ক্যান নট বি সেট আপ देयर इज নো আদার ইনকাম ফ্রম ঠিক আছে তো কার্ড গেম থেকে লস খেলে তার উপর কোনো সেটআপ পাওয়া যায় না ঠিক আছে তো এটা লিখবো না ঠিক আছে এটা লিখবো না বুঝতে পারলি তো লাস্টে নোট লিখে দেবো লাস্টে নোট কি লিখবো যে লস ইন কার্ড গেম ক্যান নট বি সেট আপ ঠিক আছে আচ্ছা তারপর ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি নিয়ে নে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি নিয়ে নে it will be 10,000 dividend from Indian company 10,000 কত হলো 45 বাইরে যোগ করে টোটাল কত 4,14,200 করে লিখতে কত হচ্ছে যেটা বের হচ্ছে তাকে বলে গ্রস টোটাল ইনকাম তাকে বলে গ্রস টোটাল ইনকাম এর থেকে লেস লিখবি ডিডাকশন আন্ডার সেকশন 80 টু 80 কিউ এটা লিখতে হবে কিছুই থাকবে না ডিডাকশন বাট এই কথাটা লিখতে হবে পরে হবে 4,14,200 এটাকে বলে টোটাল ইনকাম বল কিছু কোশ্চেন থাকলে কর বুঝা গেল আমরা কিছু নেই হ্যাঁ তবে দুটো নোট লিখতে হবে না লিখে দুটো নোট লিখতে হবে লিখে আমি বলছি লিখে নে দুটো নোট বলছি লিখে বলতে লিখে দিই বলবো বলি দাও এটা লিখে সবাই লিখে এনি বুঝেছিস স্যার আদার নরমাল একটা অঙ্ক তুলে ধরলাম নোট লিখ নাম্বার 1 লাইক লং টার্ম ক্যাপিটাল লস ক্যান নট বি সেট অফ লং টার্ম ক্যাপিটাল লস ক্যান নট বি সেট অফ লং টার্ম মানে এই অঙ্ক ওয়াইজ সেট অফ তো করা যায় বাট এই অঙ্কে করা যাবে না লং টার্ম ক্যাপিটাল লস ক্যান নট বি সেট অফ This long-term capital loss cannot be set off only long-term capital loss cannot be set off only against long-term capital gain only against long-term capital gain only long-term capital gain only তাহলে কি লিখলাম শুনেছিস long-term capital loss cannot be set off only against লং টার্ম ক্যাপিটাল গেইন হবে মানে বলতে এই যে লং টার্ম এই অঙ্কে লং টার্ম ক্যাপিটাল লস তো সেটআপ করা যাবে না এটা কার সঙ্গে সেটআপ করা যায় ক্যাপিটাল লস ক্যাপিটাল সেটাই না একটা নোট লিখ কি লিখবি লস ইন কার্ড গেম ঠিক আছে তাস খেলেছে সেখান থেকে লস হয়েছে এটা কি লিখবি ক্যান নট বি সেট অফ বাস এটুকু লিখলেই হবে লস ইন কার্ড গেম ক্যান নট বি সেট অফ ঠিক আছে লস ইন কার্ড গেম ক্যান নট বি সেট অফ আমরা শেষ হয়ে ঠিক আছে পরের নম্বর করব তো 2 নম্বর পড়ছি প্রথম দিয়ে ঠিক আছে বলছে মিস্টার তমাল দে ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলারস অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 21-22 ঠিক আছে তমাল দে বেশি সমস্ত ডিটেইলস গুলো দিয়েছে অ্যাজিউম হি ডাজ নট অপ্ট টু বি ট্যাক্স আন্ডার নিউ ট্যাক্স রেজিম মানে ও নতুন ট্যাক্স রেজিমে যাচ্ছে না ব্যাস এটাই বলেছে আর কোনো কথা বলেনি এবার সাপোজ ধর কোনো দিন যদি কোশ্চেনে বলে দেয় ও নিউ ট্যাক্স রেজিমে যাচ্ছে তখন সমস্যা নতুন ট্যাক্স রেজিমে কোনদিন বলবে না সবচেয়ে বড় কথা কোনদিন বলবে না তোকে এই কথাটাই বলবে নতুন ট্যাক্স রেজিমে কোন কেন অনন্ত কখনো বলবে না নিউ ট্যাক্স রেজিমে যাবে এটা বলবে না বললে যে আমি যে সেকেন্ড ফোর্থ সেমিস্টারে ট্যাক্সটা করলাম তো পুরো বৃথা হয়ে যাবে মানে আমরা কি করেছি আমরা সব ওল্ড রেজিমটাকে ফলো করে করেছি ঠিক আছে নিউ রেজিমটাকে ফলো করে করি তো ঠিক আছে তো এটার কোনো সমস্যা নেই আমার পরীক্ষায় কি আসবে পরীক্ষায় কোনো কিছু বলবেই না সবচেয়ে বড় কথা ঠিক আছে আর বললেও যদি কথাটাও বলে ওই কথাটাই বলবে assume he does not opt to be taxed under new tax regime তুই যতগুলো অঙ্ক করবি দেখবি এই লাইনটা লেখা আছে প্রতিটা অঙ্ক যদি ভালো করে ফলো করিস সবচেয়ে বড় কথা সিএস সেনগুলো বইটা পড়লে তো এটা লেখা আছেই আছে
ঠিক আছে? তো যাই হোক গ্রস টোটাল ইনকাম বের করতে পারো, যে অঙ্কটায় আসছে, ঠিক আছে? তো ওই লাইনটা থেকে কখনো ঘাবড়ে যাস না, ওই লাইনটা থেকে ঘাবড়ে যাস না। ও সব সময় বলে দেবে, এই কথাটাই বলবে, হি ডাজ নট অপ্ট। হি ডাজ নট অপ্ট মানে ও নিউ ট্যাক্সের অপশন নিচ্ছে না। হি ডাজ নট অপ্ট মানে অপশন, ও নতুনের অপশন নিচ্ছে না। ও কিসের অপশন নিচ্ছে? ও ওল্ডের অপশনই নিচ্ছে, ঠিক আছে? এবার অঙ্কটা থেকে ফোকাস করি, আমরা একটা করে করব। এখানে যেমন ইনকাম ফ্রম স্যালারি দিয়েছে, তাই তো? এক নম্বর ইনকাম ফ্রম স্যালারি, লেখ আমার সঙ্গে সবাই, ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? দেখেছিস ইনকাম স্যালারি কত দিয়েছে? 5,70,000। তো শোন না, স্যালারি যারা চাকরি বাকরি করে ও কি কোনোদিন লস হয়? চাকরিতে কোনোদিন লস হবে? তো এটা পুরো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এর তো কোনোদিন সেট আপের কোনো প্রশ্ন উঠবে না, সেট আপ পেরি ফর কিছু ডাইরেক্ট বসে বাইরে, কোনো সমস্যা হবে না এখানে। 5,70,000। নাম্বার 2 কি হবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, পুরো সিরিয়ালি করবো আমাদের, যেমন সিরিয়াল আছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ওই হাউস প্রপার্টি কি বলেছে নিয়ম? একটা কলকাতা বাড়ি থেকে ইনকাম হয়েছে 78,000 টাকা, আর সেলফ অকুপাইড বাড়ি থেকে লস হয়েছে 5,000 টাকা। তাহলে এখানে কি লিখবি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন কলকাতা কত টাকা? 78,000, তাই তো? আর তারপর কি? লস ফ্রম সেলফ অকুপাইড, তাই তো? লস ফ্রম সেলফ অকুপাইড প্রপার্টি কত টাকা? 5,000 টাকা। 78 থেকে 5 বাদ দিলে 73 আউট হবে। এখানে কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে আমাকে বলবি যে বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? 3 নম্বর কি বলেছে? লস ফ্রম সিমেন্ট বিজনেস, মানে বিজনেসের কনসেপ্টে ঢুকে গেছি, ঠিক আছে? লেখ ইনকাম ফ্রম বিজনেস। আগে না স্পেকুলেটিভ বিজনেস সবসময় আগে করবি, ঠিক আছে? তো খুব সুবিধা হবে। স্পেকুলেটিভ বিজনেস কেন আগে করতে বলি, তার পেছনে একটাই কারণ আছে। স্পেকুলেটিভ বিজনেসে যদি প্রফিট হয়, সেটা নন স্পেকুলেটিভ বিজনেসের লসের সঙ্গে অ্যাডজাস্ট করে। কি বলেছিলাম? মানে ব্যাপারটা ক্যাচ করতে পারলি না। আমি বলেছিলাম স্পেকুলেটিভ, দেখ আমি বলেছিলাম নন স্পেকুলেটিভ বিজনেসের লস স্পেকুলেটিভ প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে হবে, আর জেনারেল বিজনেসের লস স্পেকুলেটিভ প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয়, কিন্তু স্পেকুলেটিভ লস নন স্পেকুলেটিভ সঙ্গে অ্যাডজাস্ট হয়। এটা বলেছি, তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখানে কি বলেছি, প্রথমে আগে লিখে নিই স্পেকুলেটিভ বিজনেস। তো স্পেকুলেটিভ বিজনেসে প্রফিট হয়েছে কত? দেখ এখানে লিখছি প্রফিট ফ্রম, লিখছি প্রফিট ফ্রম স্পেকুলেটিভ বিজনেস ইন গোল্ড। স্পেকুলেটিভ বিজনেস ইন গোল্ড কত টাকা? 15,000, ঠিক আছে? তারপর কি বলেছে? লস ফ্রম স্পেকুলেটিভ বিজনেস ইন সিমেন্ট, আচ্ছা সুগার কেন বলেছে? সুগার কেন কত টাকা? 55,000 লিখি, কোনো যায় আসে না তাতে, আমি তোকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এদিক শোন, এটা বোঝাচ্ছি, রুল মনে করছি, রুল আমি রুল মনে করছি। আমি বলেছিলাম বিজনেস দু রকমের হয়, একটা স্পেকুলেটিভ আর একটা নন স্পেকুলেটিভ বা জেনারেল। স্পেকুলেটিভ আর একটা নন স্পেকুলেটিভ বা জেনারেল। স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয়, স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো স্পেকুলেটিভ বিজনেসে লস হয়েছে 55,000 টাকা, প্রফিট কত? 15,000 টাকা। ও অ্যাডজাস্ট কত করতে পারবে? 15। তাহলে এখনো 40,000 টাকা পড়ে আছে। এটা কিন্তু কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে, এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, এটাই বলেছে। আমি তো তাই করছি। এখানে তাহলে কি লিখবো? এখানে 40,000 টাকা লিখে দেবো। লিখে কি করবো জানিস তো? এরকমটা বলবি না, কিচ্ছু করবো, এটাই করতে হবে, এটাই করতে হবে। বুঝতে পারলি কি বললাম? কারণ বুঝেছিস, মাথার মধ্যে ঢোকাতে হবে। এটা কি লিখলাম, আমি কি লিখলাম, এটা কিন্তু মাথার মধ্যে ঢোকাতে হবে। বুঝতে পারলি কি লিখলাম এটা? তো তোর যদি মনে হয় এখানটা লিখে দিলেও বেটার হয়, কোনো অসুবিধা নেই। ব্যাকেটে এখানে লিখে দে, এখানে ব্যাকেটে এই কথাটা লিখে দে, লস রুপিস কত টাকা লস?
loss rupees 40,000 from speculative business. এই যে আমি এই অঙ্কগুলো করাচ্ছি না, এরপরে যে ইউনিভার্সিটি যে অঙ্কগুলো এসছে না, কোনো অসুবিধাই হবে না। এইগুলো সমস্ত জিনিস পয়েন্টগুলো ধরে ধরে করেছি। স্পেকুলেটিভ বিজনেস কি করব, কি লিখবো? ক্যারি ফরওয়ার্ড। বিজনেস is to be carry forward, is to be carried forward, বা তাকে না লিখলেও হবে, is to be carry forward, CF লিখে দিলাম জায়গা নেই। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম? মাথায় ঢুকলো কি করলাম? বুঝতে পারলি? আচ্ছা, এবার কি করব? এবার লেখ প্রফিট ফর্ম, এবার নন স্পেকুলেটিভ করব। প্রফিট ফর্ম কোন বিজনেস থেকে প্রফিট হয়েছে? সিমেন্ট। কত টাকা প্রফিট হয়েছে? 1,40,000। স্যার ট্রেডিং বিজনেস থেকে তো স্যার ট্রেডিং বিজনেস থেকে প্রফিট আচ্ছা, হয়েছে। ট্রেডিং বিজনেস, সিমেন্ট না, ট্রেডিং বিজনেস থেকে প্রফিট হয়েছে। কত টাকা? 1,40,000। 1,40,000 ট্রেডিং বিজনেস থেকে প্রফিট হয়েছে। আর সিমেন্ট বিজনেস থেকে লস খেয়েছে না? হ্যাঁ। লস ফ্রম সিমেন্ট বিজনেস কত টাকা? 2,90,000 টাকা। তাহলে কত হচ্ছে বল, প্লাস মাইনাস করে এখানে লিখছি। ভালো করে বুঝবি, কি যদি কোনো ডাউট থাকে আমাকে বলবি কেন আমি লিখলাম। কোনো ডাউট থাকলে বলবি, মানে এইগুলোই হচ্ছে আস্তে আস্তে আসছে, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় হবে। স্পেকুলেটিভ ক্লিয়ার, তাই তো? নন স্পেকুলেটিভ, নন স্পেকুলেটিভ নিয়ে সমস্যা। নন স্পেকুলেটিভ বিজনেসে কি ছিল বল না, নিয়ম কি ছিল? জেনারেল বিজনেসের নিয়ম কি ছিল? স্যার জেনারেল বিজনেস যদি লস খায়, ও জেনারেল বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করবে। করেছে পড়ার পরেও 1.5 লাখ টাকা লস আছে। এই 1.5 লাখ টাকা লস কি করতে হয়? স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। নেই কোনো প্রফিট, তারপরে রেট একটা করে পয়েন্ট মাথায় নেই ক্যারি ফরওয়ার্ড হয় না। এবার বলছি শোন, এই যে 1.5 লাখ টাকা লস খেলো, কি বলেছিলাম? আমি বলেছিলাম নরমাল বিজনেস, জেনারেল বিজনেস যদি লস খায় তাহলে জেনারেল বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, 1 নম্বর। 2 নম্বর স্পেকুলেটিভ বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। 3 নম্বর হাউস প্রপার্টির সাথে অ্যাডজাস্ট করতে পারবে। ইন্টারনেট। হ্যাঁ, এগুলো বলে, ঠিক আছে? হাউস প্রপার্টির সাথে অ্যাডজাস্ট করতে পারবে, তারপর আদার সোর্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ক্যাপিটাল গেইন সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, তাই তো? তাহলে এগুলো বলেছিলাম, এটা তোকে মাথায় রাখতে হবে। তার মানে আমি যে 73,000 টাকা প্রথমেই বাইরে পাঠিয়ে দিয়েছি, এটা পাঠানো উচিত ছিল না। বুঝতে পারছিস তো? এইগুলো কিন্তু এইগুলো ধরে ধরে যদি এইগুলো একবার মাথার মধ্যে ঢুকে যায়, আর অঙ্কের কিছু নেই। তুই বল না, মনে কর, আরে টাইম নেই, অঙ্কটাই টাইম নেই না, বিজনেসটাই টাইম নেই না। আগের অঙ্কটা কিছুই ছিল না, এই অঙ্কটাই আছে। অঙ্কগুলো জানিস কখন তোর মাথার মধ্যে খুব ভালো জিনিস ক্যাচ করবে, কারণ আগের অঙ্কটা সব প্রফিটেরই ছিল, সব প্লাসে বেরিয়েছিল। দেখ আগের অঙ্কটা পাতা উল্টা দেখ, আগের অঙ্কটা পাতা উল্টা দেখ, সব প্লাসে ফিগার বেরিয়েছিল। সমস্যা ক্রিয়েট করেছিল? সমস্যা ক্রিয়েট করবে নেগেটিভ ব্যালেন্স বেরোলে। ভালো করে বোঝ, একদম পুরো ঠান্ডা মাথায় বোঝ। 10টা অঙ্ক করার দরকার নেই, একটা অঙ্ক দিয়ে সব চ্যাপ্টারের অঙ্ক শেষ হয়ে যাবে। তো এটা তো কোনো সমস্যা নেই। এই মাত্র বললাম, আমি যে নোট লিখিয়েছিলাম, আমি কি বলেছিলাম? নরমাল বিজনেসে লস খেলে কি করতে হয়? নরমাল বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয়। আর 1 নম্বর নরমাল বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরেও 1.5 লাখ টাকা পড়ে আছে। তাহলে স্যার 2 নম্বর স্পেকুলেটিভ প্রফিট নেই, অ্যাডজাস্ট করতে পারো। 3 নম্বর স্যার হাউস প্রপার্টি আছে, তো হাউস প্রপার্টি 73,000 টাকা অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে? হাউস প্রপার্টি 73,000 টাকা অ্যাডজাস্ট করার পরেও কত করে থাকছে? দেখ আমি জানিও না বই থেকে কিভাবে বলছি, আমি আমার মতন করছি। 73 থেকে 1,50,000 বাড়বে, 1.5 লাখ টাকা লসে চলছে। 77,000 টাকা লস, এখনো 77,000 টাকা লসে আছে। এত অবধি ক্লিয়ার, মাথায় ঢুকেছে? কিন্তু আমি কি এই কথাটা বলেছিলাম নরমাল বিজনেস বা জেনারেল বিজনেসে লস খেলে স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারবে? বলিনি। কিন্তু হাউস প্রপার্টিতে লস খেলেও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু বিজনেসে লস খেলে কোনোদিন স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আগের দিন বলেছিলাম, যারা আমি চাকরি করছি, চাকরি করে মাস গেলে ভালো টাকা কামাচ্ছি, বা আমি ইয়ারলি প্রচুর টাকা কামাচ্ছি, কিন্তু পার্ট টাইম বিজনেস করছি, গভর্নমেন্ট বলেছে না, তুমি বিজনেস থেকে যদি লস খাও সেটা স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে দেবো না। তা সুতরাং এটা অ্যাডজাস্ট হবে না। হলো তো? তাহলে কি কি হলো? কটা হেড হলো? তোর মাথায় ঢুকলো? মাথায় ঢোকাতে হবে। দেখ আমার প্রশ্ন হচ্ছে অঙ্কগুলো মাথায় ঢোকাতে হবে। অঙ্ক তো সবাই করে, কিন্তু ব্যাপারটা প্রপারলি মাথায় ঢোকাতে হবে, ঠিক আছে তো? তাহলে কটা পয়েন্ট হলো? 3টে। 4 নম্বর পয়েন্ট কি ছিল? ক্যাপিটাল গেইন, তাই তো? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। যদি এই সিরিয়াসলি যদি এই অঙ্কটা ভালো করে বুঝিস, আমি বলছি যে কোনো অঙ্ক করে ফেলতে হবে, সেটা যে কোনো অঙ্ক করাইবে, এই অঙ্কটা বুঝতে পারবি। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, দেখ কি কি ক্যাপিটাল গেইন বলেছে আমাকে। স্যার লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছে, তাই তো? লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়েছে। লেট লং টার্ম ক্যাপিটাল গেইন অন ট্রান্সফার অফ হাউস প্রপার্টি কত টাকা? 70,000 টাকা। লিখো
লং টার্ম ক্যাপিটাল গেইন অন ট্রান্সফার অফ হাউস প্রপার্টি কত টাকা? 70,000 টাকা। প্রথম ঘরে লিখুন, তারপর কি দিয়েছে? ফর লং টার্ম ক্যাপিটাল লস অন কি বলেছে? অন সেল অফ শেয়ারস সেল অফ শেয়ারস কত টাকা? 10,000 10,000 টাকা লস। তো 70 থেকে 10 লস বাদ দেওয়ার পরও কত হচ্ছে? 60,000 টাকা। বল, আমি কি এই নিয়মটা বলেছিলাম? মন দিয়ে শুনবি, মন দিয়ে, কারণ এই তুই যত এইভাবে মন দিয়ে শুনবি বা থিওরিটা মাথার মধ্যে নিয়ে আসবি, থিওরি আপনার যেমন মুখস্থ হবে, অঙ্ক ভুল কমে যাবে। কি বলেছিলাম? স্যার আপনি বলেছিলেন নরমাল বিজনেস মানে জেনারেল বিজনেসে লস খায়, ও জেনারেল বিজনেস প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করবে 1 নম্বর, 2 নম্বর স্পেকুলেটিভ প্রফিটের সাথে অ্যাডজাস্ট করবে, 3 নম্বর হাউস প্রপার্টির সাথে অ্যাডজাস্ট করবে, 4 নম্বর ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করবে। তাহলে করতে পারবো 77 আর 60 নিয়ে যেমন অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে যাবে তো? অ্যাডজাস্ট করার পরেও কত টাকা লস পড়ে আছে এখন? -17,000। বুঝতে পারছিস তো কি বললাম? মাথায় ঢুকছে কি বললাম? কত হলো বল? মাইনাস কত লিখলাম বল? -17,000। এইবার কি করব? লাস্ট আদার সোর্সে চলে যাবো, 5 নম্বর। ইনকাম ফ্রম আদার সোর্সেস। দেখ আদার সোর্সের আইটেম কি কি আছে এখানে? লস ফ্রম গ্যাম্বলিং ইনকাম ফ্রম আদার সোর্স, তাই তো? এখানে তো -17 হলো, লাস্টে নোট লিখে দিবি। এখানে ক্লোজ করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম, লাস্টে নোট লিখবো কি? লস মানে পিজিবি তে যে 17,000 টাকা লস খেয়েছে, এটা পরে ক্যারি ফরওয়ার্ড করব, লাস্টে নোট লিখে দিচ্ছি। তার আগে এটা কর, ইনকাম ফ্রম আদার সোর্স কি ছিল? লস ফ্রম কি ছিল? লস ফ্রম গ্যাম্বলিং, তাই তো? এখানে লিখ লস ফ্রম গ্যাম্বলিং, এখানে লিখবি লস ফ্রম গ্যাম্বলিং। গ্যাম্বলিং এ লস খেলে এটা কিন্তু কোনো সেট অফ করা যায় না। লস ফ্রম গ্যাম্বলিং ক্যান নট বি সেট অফ, লাইক ক্যান নট বি সেট অফ, ক্যান নট বি সেট অফ, নোটে সব লেখানো আছে, ক্যান নট বি সেট অফ, ঠিক আছে? এগেইনস্ট ঠিক আছে, এগেইনস্ট কি লিখবি? এনি আদার হেড অফ ইনকাম, এনি আদার হেড অফ ইনকাম। তাহলে কি লিখলাম বুঝতে পারলি তো? লস ফ্রম গ্যাম্বলিং ক্যান নট বি সেট অফ। ভালো করে শুনতে পাচ্ছিস? আমি লিখেছিলাম তো, কার্ড গেম, গ্যাম্বলিং, উইনিং ফ্রম লটারি, এই সমস্ত যে বলেছিলাম পাসওয়ার্ড পাশে, এখানে লস খেলে কখনোই সেট আপ করা যায় না। বলেছিলাম তো, নোট লেখা আছে, লাস্ট নোট। আমি এই নোট লিখে একদম লাস্টের নোট লিখে, একদম লাস্টের নোট, ঠিক আছে? ক্যান নট বি সেট অফ এনি আদার, অন্য কোনো ইনকাম সেট আপ করা যাবে না। তাহলে আলটিমেটলি অ্যানসার কত হলো? 5,70,000। ঠিক আছে, এটাই কিন্তু কারেক্ট অ্যানসার, এটাই কারেক্ট অ্যানসার, ঠিক আছে? তাহলে এটাকে কি লিখছি? জিটিআই, জিটিআই মানে গ্রস টোটাল ইনকাম। এবার স্যার লিখবো লেস ডিডাকশন, তো লিখে দে, সামনে লিখি, চল লেস ডিডাকশন আন্ডার সেকশন 80C to 80U। নেই, কিছুই নেই, তাহলে 5,70,000 হবে টোটাল ইনকাম। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ, একটা নোট লেখ, খুব ইম্পর্টেন্ট নোট, ভাইটাল নোট, এটা লিখতেই হবে। যদি এই নোটটা না লিখিস তাহলে টোটাল অঙ্কে 10 নাম্বার থাকলে 2 নাম্বার কম দেবে। তাও বলে দিলাম, এই নোটটা না লিখতে পারলে 2 নাম্বার কম দেবে। লেখ নোটটা, এটা বলছি, লেখ লস, লেখ লস আন্ডার দা হেড পিজিইপি, তাই তো? লস আন্ডার দা হেড পিজিইপি, নোটটা লিখবি, নোট লেখ, ঠিক আছে? লস আন্ডার দা হেড পিজিবিপি, পরীক্ষায় ফুল ফর্ম লিখবি প্রফিট গেইন বিজনেস প্রফেশন, ঠিক আছে? লস আন্ডার দা হেড পিজিইপি ইজ সেট অফ এগেইনস্ট, তার মানে আমার যে লস হয়েছিল এটা কার এগেইনস্টে সেট আপ করেছি? সেট আপ এগেইনস্ট কার এগেইনস্টে সেট আপ করেছি বল? হাউস প্রপার্টি আর ক্যাপিটাল গেইন। লে সেট আপ এগেইনস্ট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এন্ড ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এই কথাটা লিখবি।
ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এন্ড ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ঠিক আছে তো? তাহলে লস কত টাকা বেরিয়েছিল বলতে পারবি আমাকে, কত টাকা লস ছিল? হ্যাঁ বল। 73,000 টাকা, তাই তো? না কত? 1.5 লাখ টাকা লস ছিল। 1.5 লাখ টাকা। তাহলে এইভাবে লেখা উচিত ছিল, প্রথমে লেখার আগে কিছু চেঞ্জ করতে হবে না, লিখেছিলি না লস, লিখবি লস রুপিস 1.5 লাখ। প্রথমে এটা লিখবি লস, আমি আবার বলছি শুনে নে, লস রুপিস 1.5 লাখ, লিখবি লস রুপিস 1.5 লাখ, লস রুপিস 1.5 লাখ, ঠিক আছে? আন্ডার দ্য হেড পিজিবিপি, ঠিক আছে তো? এগেইনস্ট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এন্ড ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। আরে লেখাই ছিল যে একটু মেলাচ্ছিস, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ঠিক আছে? তার মানে কি লিখলি, আমার যে লস যে 1.5 লাখ টাকা বেরিয়েছিল, ঠিক আছে, কোথায়? বিজনেসে যে 1.5 লাখ টাকা লস বেরিয়েছিল, কার কার এগেইনস্টে সেটা করলাম, হাউস প্রপার্টি আর ক্যাপিটাল গেইনের এগেইনস্ট সেটা করলাম। সেটা করার পরে তো কিছু ব্যালেন্স করেছিল, কত ব্যালেন্স করেছিল বল? 17,000 টাকা। ফুল স্টপ দিয়ে লিখবি, ফুল স্টপ দিলে, ফুল স্টপ দিয়ে আমি আবার মিলিয়ে দেবো, চিন্তা নেই। ফুল স্টপ দিলে the remaining loss, the remaining loss, the remaining loss of rupees, the remaining loss of rupees, the remaining loss of rupees কত লিখবো? 17,000, 17,000 is to be carry forward, is to be carry forward, is to be carry forward, is to be carry forward for next 8 years, for next 8 years, ঠিক আছে তো? লেখা ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, মিলিয়ে দিতে পারিস। কি ছিল বল লেখা? রুপিস, সরি, লস রুপিস, লস রুপিস 1,50,000, ঠিক আছে? আন্ডার দা হেড পিজিবি, আন্ডার দা হেড পিজিবি, ফুল ফর্ম লিখতে হবে এটা, is set off against income from house property, set off against income from house property and income from capital gain, তাই তো ছিল? ফুল স্টপ। the remaining loss of the balance, এই একই ব্যাপার, ব্যালেন্স লস রুপিস 17,000 is to be carried forward, is to be carry forward CF, C oblique F লিখলাম, for next 8 years, তাই তো? এই লাইনটা তোকে লিখতেই হবে, কিছু করার নেই, লিখতেই হবে, না লিখলে 2 নাম্বার কাটবে। আগেও বলে দিই, লাইনটা না লিখলে 2 নাম্বার কাটবে, 2 নাম্বার কাটবে। প্রতিটা পয়েন্টে যেখানে যেখানে লস হচ্ছে, কি করবি লসটা সেটা লিখতেই হবে, মানে নাম্বার কাটবে। এই আমরা করে দিলাম, ঠিক আছে? Mr. T2 furnishes the following particulars of his income for the previous year 21-22. Compute gross total income for the assessment year 22-23. Assume he does not opt to be taxed under new tax regime. নিউ, এই যে কি বলছে পড়েছিস তো লাইনটা? বলছে যে এসএসসি যে আছে না, ও নিউ ট্যাক্স রেজিমে যেতে চাইছে না। আর নিউ ট্যাক্স রেজিম কত নম্বর সেকশনে বলেছে? আন্ডার সেকশন 115 বিএসসি। সুতরাং অনেক জায়গায় অঙ্ক থেকে এটা দেখে লেখা আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ও নতুন ট্যাক্স দিতে চাইছে না, ও নতুন স্ট্রাকচার ট্যাক্স স্ট্রাকচারে দিতে চাইছে না, পুরোনোটাতেই থাকতে চাইছে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। তুমি দেখো ফিফথ সেমিস্টার যখন উঠবি তো দেখিয়ে দেবো যে এই একটা অঙ্কই নিউ ট্যাক্সে করলে কি হবে, ওল্ড ট্যাক্সে করলে কি হবে, ঠিক আছে তো? সমস্যা তো একটাই, ওল্ড ট্যাক্স তো তোকে করে দিতে পারবো, পুরো করে দিতে পারবো, নিউ ট্যাক্সের জন্য অনেক কিছু জিনিস তুই বেনিফিটই পাবি, সেটা তুই দেখালে তুই বুঝতে পারবি, ঠিক আছে? যখন দেখাও বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তাই এখন জাস্ট, এখন তো আমাদের ওটা কোনো টার্গেট না যে নিউ ট্যাক্স রেজিম ওল্ড ট্যাক্স রেজিম, আমাদের এখন অঙ্কটা করাই ইম্পর্টেন্স, ঠিক আছে তো? তো নিউ ট্যাক্স রেজিম যেতে গেলে কি কি জিনিস পাবে না সেটা তোকে আগে মুখস্থ করতে হবে, তাহলেই তো হয়ে যাবে। নিউ ট্যাক্স রেজিম যেতে গেলে এই জিনিসগুলো পাবে না আর এই জিনিসগুলো পাবে, সেটা একবার 4টা পয়েন্টে তাহলে তোর অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে তো? তো দেখ এখানে কি বলছে, অঙ্কটা দিয়েছে, অঙ্কটা আরম্ভ করি, অঙ্ক তো বেশি পড়ার কিছু নেই, অঙ্কটা প্রথমে একটু করে আরম্ভ করি। 1 নম্বর পয়েন্ট কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, income from salary, আচ্ছা ইনকাম ফ্রম স্যালারি, 1 নম্বর ইনকাম ফ্রম স্যালারি লিখবো। কত দিয়েছে ইনকাম ফ্রম স্যালারি? 3,85,600, 3,85,600 লিখে দে। 2 নম্বর, আচ্ছা বল দেখি কোশ্চেন করছি, শর্ট কোশ্চেন, ইনকাম ফ্রম স্যালারি একজনের সাথে অ্যাডজাস্ট করতে হবে, কার সাথে? হাউস প্রপার্টি, তাই না? হাউস প্রপার্টিতে লস খেলে, হাউস প্রপার্টি হচ্ছে এমন একটা পজিশনে আছে, ও যদি লস খায় ও সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে, সবার সাথে। কিন্তু বিজনেস শুধুমাত্র কার সাথে অ্যাডজাস্ট করতে পারে না? স্যালারির সাথে।
বিজনেস শুধুমাত্র স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারে, ঠিক আছে? তো ঠিক আছে, তো এখানে কি বলছে, হ্যাঁ নিয়ম করতে হবে, নিয়ম ভুলে গেলেই অসুবিধা, নিয়ম করতে হবে, নিয়ম ভুলে গেলেই তো মাঝে মাঝে এরকম সমস্যাগুলো ক্রিয়েট হবে। তাহলে ইনকাম ফ্রম স্যালারি, স্যালারিতে তো কোনোদিন লস হবে না, স্যালারির যে প্রফিট মানে স্যালারির যে টাকাটা আছে হাউস প্রপার্টির সাথে অ্যাডজাস্ট করতে পারে, বা ঘুরিয়ে যদি বলি হাউস প্রপার্টির লস স্যালারি, হাউস প্রপার্টির লস ও সবার সাথে, হাউস প্রপার্টি ছাড়া যে চারটে এলে চারজনের সাথে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু বিজনেসের লস হলে ও শুধুমাত্র স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারে, বাকি সবার সাথে। এই তো ডিফারেন্স। তোকে যদি ডিফারেন্স বলে হাউস প্রপার্টি আর বিজনেস ডিফারেন্স বের করবি, স্যার হাউস প্রপার্টি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, বিজনেস স্যালারি ছাড়া সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, স্যালারি ছাড়া এক্সেপ্ট স্যালারি। তো এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে ইনকাম ফ্রম স্যালারি হয়ে গেল 3,85,600, তারপর চলে যায় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 2 নম্বর লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত টাকা? 93,400, তাই তো? আমি সেকেন্ড ঘরে লিখছি, শুধু আমাকে একটা কথা বলবি। আচ্ছা আমরা যখন গোটা অঙ্ক করি না, যখন টোটাল অঙ্ক করি না, আমরা অত মাথায় রাখবো না কোনটা ইন্ট্রা সোর্স কোনটা ইন্টার হেড, এত কিছু মাথায় রাখবো না। মানে মাথায় রাখতেও হবে না, তুই বুঝতে পারবি, মাথায় রাখতে হবে, শুধু মাথায় রাখবি মানে তুই যখন অঙ্ক করবি এটা ফোকাস করবি, প্রথমে ইন্ট্রাটা করব, তারপর ইন্টার করব, তারপর সেটআপ করব, ঠিক আছে? ওটা তুই আপনা আপনি চলে আসে। এই যে আমি আগের দিন যে নিয়মগুলো লেখালাম না, যখন এর পরের দিনে যখন অঙ্ক করবি না, সত্যি কথা বলতে তোর মাথা থেকে নিয়মটাই বেরিয়ে যাবে। তুই শিখেছিস ওটাই মাথা থেকে বেরিয়ে যাবে, অটোমেটিক করতে করতে অঙ্ক হয়ে যাবে। তুই প্রথমে একটা মোদ্দা কথা একটা জিনিস মাথায় রাখবি, তোকে যেই হেড দে ওই হেডের মধ্যে নিজেদের মধ্যে আগে অ্যাডজাস্টমেন্টটা করে দিবি, ঠিক আছে? নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটাকে কি বলে? ইন্ট্রা সোর্স অ্যাডজাস্টমেন্ট বা ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। তারপর নিজেদের মধ্যে ছাড়া, তারপর হচ্ছে অন্যান্য হেডের মধ্যে, ওটাকে কি বলে? ইন্টার। তারপরে কি করতে হয়? তারপর সেটা করতে হয়। এই তো ওই দেখবি আস্তে আস্তে তুই এমনি ভুলে যাবি কোনটা ইন্ট্রা কোনটা ইন্টার ভুলে যাবি, আর না মানে অটোমেটিক্যালি তোর অন্য জিনিসগুলো মনে পড়বে যেটা অঙ্ক করতে কাজে লাগে, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? আচ্ছা দেখ, তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 93,400, মানে হাউস প্রপার্টি থেকে এত টাকা ইনকাম হয়েছে, হাউস প্রপার্টিতে কোনো লস নেই, কোনো সমস্যা নেই। তার মানে এখানে কি নেই, ভালো করে দেখ, ইন্ট্রা এর কোনো গল্প নেই, ইন্ট্রা তো মিলে গেল। এবার করব ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট। আরে ইন্টার কেন করব? তো লসই নেই, কেন ইন্টার করব? দরকারও নেই। তারপর স্যার ক্যারি ফরওয়ার্ড হবে কি, কিছু সেটআপ হবে, মানে আগের বছরের কোনো লস থাকলে তাহলে এই বছর অ্যাডজাস্ট করতে হবে। হাউস প্রপার্টিতে দেখ এই বছর হাউস প্রপার্টি থেকে তুই এত টাকা লাভ আছে, যদি আগের বছরে যদি কোনো লস থাকে তাহলে অ্যাডজাস্ট করতে হবে। আগের বছরে লস আছে, হাউস প্রপার্টির লস দেখ আছে, খুঁজে পেয়েছি হাউস প্রপার্টির লস না স্যার নেই, তাহলে অ্যাডজাস্ট করার জন্য কি সব ঠিক আছে? কেন আমার যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি, স্যার সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলিনি যেটা বলা খুব দরকার, সেটা কি আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন। তুই যখনই সেটআপের অঙ্ক করবি দেখবি কোশ্চেনে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন দিয়েছে কিনা, স্যার দিয়েছে। আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন রুলটা কি তোকে বলে দিয়েছি, আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন যদি থাকে ওটা তোর অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ওটা সেটআপ করতে হবে। কিভাবে করতে হয় স্যার? কার সাথে সেটআপ করতে হবে? সবার সাথে সেটআপ করতে পারবে। আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন সবার সাথে সেটআপ করতে পারবে এক্সেপ্ট স্যালারি। আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে এক্সেপ্ট স্যালারি, ঠিক আছে? কি বললাম? আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন সবার সাথে সেটআপ করতে পারবে এক্সেপ্ট স্যালারি। তাহলে ঠিক আছে, স্যালারি মানে এর সাথে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন আনবে, বাকি সবার সাথে আসবে। আরেকটা কথা স্যার কি, আপনি বলেছিলেন বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম 8 বছর অবধি ক্যারি ফরওয়ার্ড করতে পারে, কিন্তু আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনের কথাটা বলুন না স্যার, তুই বল। তো এই কথাটা আমি কেন নিয়ে আসলাম মাথায়? দেখ ওখানে একটা 2006-7 আছে আর একটা 14-15 আছে, তাই তো? তুই 6-7 থেকে আজকে কত 22, ধর 21-22, তাহলে 6 থেকে 21-22 মানে 15 বছর। ইয়ারের তো একটা গল্প আছে। আমি কি বলেছিলাম? বিজনেস হলে সবকিছুই 8 বছর, 8 বছর বলেছিলাম তো। এখন যদি 8 বছরের কনসেপ্ট মাথায় খাটাস তাহলে এটা আসবে না। কিন্তু ব্যাপারটা আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনের নিয়ম কি বলে জানিস তো? আনলিমিটেড ইয়ার্স। যদি ভালো করে নোট করিস, নোটে লেখা আছে আনলিমিটেড ইয়ার্স। এই চার্ট দিয়েছিলাম একটা, চার্টে একদম বাইরে ওখানে বছরগুলো লেখা ছিল, ওখানে লেখা ছিল আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে লেখা ছিল আনলিমিটেড ইয়ার্স, ঠিক আছে? আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আনলিমিটেড ইয়ার্স, বুঝতে পারছিস না? ঠিক আছে, আনলিমিটেড ইয়ার্স। তাহলে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এরকম কোনো ম্যাটারই করে না কত বছর, যত খুশি বছর, 20 বছর 30 বছর, সেটাও তুই পেয়ে যাবি, সেটআপটা পেয়ে যাবি। কি বললাম বুঝতে পারছিস তো? তার মানে আরেকটা কথা স্যার, কার সাথে সেটআপ করতে পারি মাত্র বললাম? সবার সাথে এক্সেপ্ট স্যালারি। তাহলে হাউস প্রপার্টির সাথে সেটআপ করতে পারবি? হ্যাঁ।
তো এটাই তো বলেছে, আর কিছু না। তাহলে কি বুঝতে পারলি? আমি প্রথমে স্যালারি, ঠিক আছে, হয়ে গেল। হাউস প্রপার্টি এত টাকা লাভ আছে। আমরা আগের অঙ্কগুলো কি করছিলাম? হাউস প্রপার্টি দিচ্ছিল, হ্যাঁ এই বাড়ি থেকে এত টাকা লাভ, ওই বাড়ি থেকে এত টাকা লস, নিয়ে তুমি একটা অ্যাডজাস্টমেন্ট করছিলাম, এখানে তো সমস্যা নেই। এবার দেখো প্রিভিয়াস ইয়ারের কোনো লস আছে কিনা, সেটাও নেই, কোনো সমস্যা নেই, শুধু আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন আছে। তো আমার কথাটা মন দিয়ে শুনবি কিন্তু, অঙ্কটা খুব ভালো অঙ্ক, কোনো টাফ অঙ্ক নেই, ইজি অঙ্ক দিয়েছে। এর থেকে লেস করব কি বল? আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? কি করব? লেস আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন লেখ। এবার আমি জিজ্ঞাসা করি, বল এখানে আনঅ্যাবজর্বড কটা আছে? দুটো আছে। বল দেখি আগে কোনটা করব? 6-7টাই করি। কত টাকা? 40,800 40,800 করলাম, বাদ দে কত হচ্ছে দেখ। 31,460 for the year 2006-07 52,600। এখনো কিন্তু দেখ হাউস প্রপার্টিতে এত টাকা প্রফিট করে আছে। পুরো দেখ একটা অঙ্ক ভালো করে বলতে গেলে কোশ্চেনগুলো পরের দিন আসবে। আর কি বলতো, কোশ্চেন যে টুকটাক আসছে তার মানে থিওরিটা কত ভালো করে পড়া হয়নি, এই জন্য কোশ্চেনগুলো মাথা থেকে আসছে। তাহলে প্রথমটা হলো, প্রথম আনঅ্যাবজর্বড ক্লিয়ার হয়ে গেল। আর একটা আনঅ্যাবজর্বড ছিল দেখ, কত ছিল? 14-15। তাহলে ওটাও তো নেবো, ওটাও তো নেবো। হ্যাঁ, কত ছিল আর একটা আনঅ্যাবজর্বড? 238,600 মানে 2 লাখ সামথিং ছিল। তো 2 লাখ কি পুরো নিতে পারবো না। তো এখান থেকে এতটা নি, বাকিটা অন্য হেড থেকে নেব। তাহলে কি লিখবো? লেস আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন, লেস unabsorbed depreciation for the year কত? 2014-15 for the year 2014-15 set off, ঠিক আছে? set off against, set off, ঠিক আছে? লিখবো set off to the extent, set off to the extent, set off to the extent কত লিখো? of rupees 52,600। তো এই বিগত মত বললো কত টাকা বললে বলতো? আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন 14-15 এ ও আমাকে এই টাকাটা বলেছিল, 2,38,600 এই টাকাটা বলেছিল তো। ও আমাকে বলেছিল 14 এত টাকা আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন আছে। আমি কি সত্যি এত টাকা দেখাতে পারবো নাকি 52,600 দেখাতে পারবো? তাই এখানে লিখলাম 52,600। তাহলে লেখো ওখানে 52,600 লিখে বাইরে নিয়ে চলে গেল। তাহলে বুঝতে পারছিস তো? বল এত অবধি ক্লিয়ার হয়েছে? তোর কাছে 6-7 এর আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন শেষ, রইল বাকি 14-15 আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন। সে 14-15 আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন এত টাকা ছিল, তার মধ্যে কত টাকা কেটে দিয়েছিস? এত টাকা। এখনো কত পড়ে আছে? 1,86,000 কত থেকে মাইনাস করে বল কত হচ্ছে? কত পড়ে আছে? 86 1 লাখ। এখন এটা কাটতে হবে, এখন কিন্তু এই টাকাটা কাটতে হবে। তাহলে হাউস প্রপার্টি হয়ে গেল। 3 নম্বরের কি ছিল? পিজি, বুঝলি তো? বলতে হবে 3 নম্বর ইনকাম ফ্রম বিজনেস। কত টাকা? ইনকাম ফ্রম বিজনেস এ কত টাকা ছিল? বিজনেস এ থেকে ইনকাম কত ছিল? 3,83,800 3,83,800। তারপর কি ছিল? লস ফ্রম বিজনেস বি কত টাকা? 88,900 88,900 বাদ দিয়ে কত হচ্ছে? 2,94,900, তাই না? ক্লিয়ার হয়েছে? দেখ কোশ্চেন থেকে কর। এখন কিন্তু বিজনেস এত টাকা পড়ে আছে, 2,94,900 এত অবধি পড়ে যেত, ঠিক আছে তো? এবার কোশ্চেনের দিকে থাকা। বিজনেস লস দেখ একটা ছিল, প্রিভিয়াস ইয়ার লস ছিল। পর পর ভালো করে পর। প্রিভিয়াস ইয়ার লস কি ছিল? প্রিভিয়াস ইয়ার লস কি ছিল? 6-7 ছিল। ও বলেছে 6-7 একটা বলেছে লস। কি রে বলেছে 6-7 লস। লসের নিয়ম কি ছিল? বিজনেস লসের নিয়ম কি ছিল?
পর ওই চারটা পর চারে যা 8 বছর 8 বছর 8 বছরের মধ্যে কোনো লস থাকলে তুই ক্যারি ফরওয়ার্ড সেট আপ করতে পারবি। কিন্তু 6 7 আর আজকে কত 21 22, তাহলে কি 8 বছরের বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে কি এই টাকাটাকে সেট আপ করতে পারবো না? তুমি এটা সেট আপ করা যাবে মাথায় রাখতে হবে। বুঝতে পারলি বললাম? আচ্ছা তাহলে 2,50,000 টাকা অন পেলাম না, পাবো কত? 1,44,900। হ্যাঁ লেখ বট ফরওয়ার্ড বিজনেস লস। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ লেস ব্রড ফরওয়ার্ড। এখন তুই পড়লে কেউ যদি জিজ্ঞাসা করিস স্যার বট ফরওয়ার্ড বিজনেস লস মানে কি? বট ফরওয়ার্ড বিজনেস লস মানে আগের বছরে ধর 14-15তে ব্যবসায় লস খেয়েছিস, 14-15তে ব্যবসায় লস খেয়েছিস, সেই লসটা আস্তে আস্তে টানছিস, এটাকে বলে বট ফরওয়ার্ড। বট ফরওয়ার্ড জানিস, অ্যাকাউন্টস করেছিস। বট ফরওয়ার্ড বিজনেস লস কত টাকা কাটবো? 1,44,900 লাইক 1,44,900। হ্যাঁ এটা কত? 2014-15 ব্র্যাকেটে 14-15 লিখে দে, বাদ দিয়ে এবার কত হচ্ছে? 1,50 1,50,000 হয়ে গেল। কিন্তু তুই কত কাটতে হবে? এখন 1,86,000 কাটতে হবে। তাহলে এখান থেকে কত কাটতে পারবি তুই? 1,50,000 লেস আনঅ্যাবসর্বড ডেপ্রিসিয়েশন কত? 2014-15 কত টাকা কাটবো? 1,50,000। এটা দিয়ে বাইরে নীল হয়ে গেল, তাহলে 1,50,000 কেটে গেল, রইল কত? আর 36,000। এবার কি লাগবে? ক্যাপিটাল গেইন। বুঝতে পারছিস মাথায় ঢুকছে কি হচ্ছে? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। দেখ আমি যে থিওরিটা যে লিখে দিয়েছিলাম, থিওরিটা তো মুখস্থ করে আসতে বলে মুখস্থ করে আসতে পারবি, কিন্তু মুখস্থ করলে হবে না, থিওরিতে লিখতে দেবে না, অ্যাপ্লিকেশন করতে হবে, অঙ্কে অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। ক্যাপিটাল গেইন কি ছিল? ক্যাপিটাল গেইন পড়। long term capital gain, short term capital loss. কত? 60,000। হ্যাঁ আর শর্ট টার্ম ক্যাপিটাল লস কত? 18,400 18,400। আমরা জানতাম শর্ট টার্ম লস লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, তাই তো? তাই এখানে প্লাস মাইনাস হচ্ছে 42 41,600। ঠিক আছে তো? তো আনঅ্যাবসর্বড ডেপ্রিসিয়েশন কি ছিল? স্যার স্যালারি ছাড়া সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, তাহলে এর সাথে তো অ্যাডজাস্ট করতে পারবে। আমার কত আছে পড়ে? 36 হ্যাঁ করে দে। আনঅ্যাবসর্বড হ্যাঁ শর্ট টার্ম এটা না নিচেরটা এসটি শর্ট টার্ম তো শর্ট টার্ম ক্যাপিটাল লস আনঅ্যাবসর্বড ডেপ্রিসিয়েশন 2014-15 কত টাকা মাইনাস করবো এখান থেকে? 36,000 করে দে। 5,600 5,600। লাস্ট 5 নম্বর ইনকাম ফ্রম আদার সোর্সেস। কিছু আছে? কত টাকা? 55 পয়েন্ট। করে দেখ কত হচ্ছে, টোটাল করে দেখ কত হচ্ছে, এটা বেরোয় দেখো গ্রস টোটাল ইনকাম 4,46,400 4,46,400। 46,400 আমার তো জায়গা নেই তাই লিখলাম না, তোরা লাস্টে লিখে দিবি লেস যেটা আসছে আন্ডার সেকশন 80C to 80 ওটা লেন লিখে টোটাল ইনকাম করবি। ঠিক আছে? বুঝতে পারলি অঙ্কটা? জাস্ট একটা নোট লিখে দেবো, কিছু কিছু নোট লিখতে হবে। এই তিনটে অঙ্ক কোনো ইয়ারে আসেনি, খুব ভালো ভালো অঙ্ক করে দিলাম, খুব ভালো ভালো অঙ্ক করে দিলাম তিনটে অঙ্ক। আগের অঙ্কটা যেরকম বলেছিলাম এই 17,000 টাকা যেটা বাকি এটাকে এখানে লিখে দিলাম পুরোটা, আর এখানে যতটা ঠিক মাইনাস হবে ততটাই লিখেছি। এটা কি শুধু আনঅ্যাবসর্বড ডেপ্রিসিয়েশনের জন্যই হয়? আর যদি ইন্টার হেড হয় তাহলে যেটা মাইনাস হবে ওটাকে ওখানেই লিখতে হবে। আমি আনঅ্যাবসর্বড পুরো কেটে দিয়েছি তো, যদি পুরো কাটা না যেত তাহলে কিন্তু আবার পরের বছর পেতে পারতাম। না না আমরা উপরে যেমন লাইক 52,600 যেটা লিখলাম, তো ওখানে তো পুরো অ্যামাউন্টটা লিখে নিয়েছে, কারণ 2,600 এর এগেইনস্টে 52,600। হ্যাঁ আমি আর পেলাম না, সেখানে তো নেই কাটা, আমি কি করে অ্যাডজাস্ট করব? হ্যাঁ
বাট আগে যেটা করেছিলাম মানে এটা কিন্তু মাইনাস ফিগারগুলো লিখেছিলাম। হ্যাঁ ওখানে লিখতে পারো না, তুমি ব্যাপারটা বলছো। আমার এখানে কত টাকা আছে? 52,600। ঠিক আছে, এখানে 52,600 অ্যাডজাস্ট করলাম। তারপর যে টাকাটা যে মাইনাস করছি আরো 1,86,000, একটা একটা করে মাইনাস করতে করতে হবে। কিন্তু বলছি যে ইন্টারহেড যখন হবে তখন তার মানে কি মাইনাস গুলো তো এই সাথে সাথে লিখতেই হবে এখানে। হ্যাঁ ঠিকই আছে, ওটাও একটা প্রসেস, ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনোটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। মানে এটাকে ওরকম ভাবে করা যাবে, কোনটা? এই প্রসেস এইটাকে এই প্রসেসের জায়গায় আগের প্রসেস দুটোই ঠিক আছে, ওটাও ঠিক আছে, ওটাও যেটা করেছি ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে তো, কোনোটাতে কোনো সমস্যা নেই। ও কোনটা বলছে আমি বলেছি, বুঝেছি। ও যেটা বলেছে আমি বুঝেছি, আমি পরে বলে দিচ্ছি। ও যেটা বলেছে আমি বুঝেছি, কিছু নেই, তেমন আমার কোনো কঠিন কোশ্চেন বা ইজি কোশ্চেন করেছে, বলে দিচ্ছি পরে। আগে এটা নোটটা লিখে নিই, তারপর বলে দিচ্ছি। বলো। নোটটা বলছি, হ্যাঁ নোটটা লেখা, তারপর বলে দিচ্ছি। তো কোশ্চেনটা বুঝে গেছি, ও কোশ্চেন কি করেছিস। লেখ 1 নম্বর নোট লেখ, বিজনেস লস, লাইক বিজনেস লস of 2006-07, business loss of 2006-07, business loss of 2006-07 লিখিস তো? cannot be set off, cannot be set off, cannot be set off, cannot be set off because কি বলবি বল, because 8 years already expired, ঠিক আছে, 8 years already expired, এটা 1 নম্বর নোট, এটা 1 নম্বর নোট, ঠিক আছে। 2 নম্বর নোট লেখ, unabsorbed depreciation can be set off against income, unabsorbed depreciation can be set off against income, লিখেছিস তো? under any head, except income from salary, under any head except income from salary, ঠিক আছে, under any head against income from salary, ঠিক আছে, লিখে দিল। তোর কোশ্চেনটা কি ছিল বলতো? তোর কোশ্চেনটা ছিল প্রথমে কত ছিল? প্রথমে তোর 40,800 তো হয়ে গেছিল। তোর কোশ্চেন ছিল 2,38,000, তুই এখানে কেন 2,38,600 লিখলাম না, এটা তো প্রশ্ন ছিল। 2,38,600 লিখে যেটা ব্যালেন্স ছিল 1,86,000, এখানে মাইনাস কেন করলাম না, এটা তো প্রশ্ন ছিল। এটাই তো প্রশ্ন ছিল তোর। এটা প্রশ্ন করি। এবার আগের অঙ্কটা কি করেছিলাম? আগে যে অঙ্কটা করেছিলাম ওটা আনএবজর্বড ছিল না, এমনি নরমাল অঙ্ক ছিল। ওখানে কত ছিল ফিগারটা মনে পড়ছে, খাতাটা দেন, ফিগারটা দেখে বলে দিচ্ছি। তো কোশ্চেনে বুঝে গেছি। ওখানে কি ছিল? 15,000 মাইনাস 1,55,000, তাই ছিল না? এটা আমি মুছে দিচ্ছি, দেখ তোর দুটো কোশ্চেনের মধ্যে কম্পেয়ার করে দিচ্ছি। কিছু ছিল না, নরমাল কোশ্চেন, এটা নরমাল কোশ্চেন। ওর আগেরটা ছিল 15,000 মাইনাস 55,000, তাই তো? তাহলে এখানে মাইনাস 40,000 লিখেছিলাম। নাও লিখতে পারি না, কি করতে পারি? মাইনাস 15,000 লিখতে পারি। তাহলে এটা করে নীল লিখতে পারি। তাহলে তোকে এখানে নিচে নোট লিখতে হবে 40,000। আরে একই ব্যাপার তো, দুটোই তো আলাদা কিছু নেই, দুটো মানে এক একজন এক এক রকম ভাবে বোঝার চেষ্টা করে, এক একজন এক রকম ভাবে নেয় ব্যাপারটা, ঠিক আছে তো? তুই যদি এখানটায় লিখতি, ওইটা যদি এখানে লিখতি 1,86,000 মাইনাস, ঠিক আছে তো? তারপর তো সেই আলটিমেটলি তো ওটাই করতে হতো তোকে, আর নতুন তো কিছু নেই, একই হতো ব্যাপারটা। তুই এরপরে অঙ্কগুলো করবি, এই অ্যান্সার অনেক বারবার আসবে এই জিনিসটা। তার মানে